আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। স্কোয়ার শেপের একটি কেককে কিভাবে নাম্বার 1 শেপ দিতে হয় তার ডিটেলস একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 10 বাই 10 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের একটি চকলেট স্পঞ্জ কেক নিয়েছি। কেকটাকে আমি 4টা ডিম দিয়ে তৈরি করেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেকের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 4 লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 2 লেয়ারে বা 3 লেয়ারেও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এখন এই 4টা লেয়ারই একসাথে করে নিচ্ছি। এখন ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে সমান 3 ভাগে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে 2টা ভাগ অন্য একটা সাইডে সরিয়ে নিচ্ছি। বাকি যে ভাগটা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ কেটে নিচ্ছি। কেটে নেওয়া এই অংশটা কিন্তু আমাদের কেকের কোনো কাজে আসবে না। আসলে নাম্বার 1 শেপ দেওয়ার জন্য আমাদের কেকের অনেকটা অংশই কেটে নিতে হবে। কেটে নেওয়া এই অংশগুলো দিয়ে আপনারা কেক পপস বা যে কোনো ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন। এখন এই ভাগটা থেকেই ত্রিভুজ আকৃতিতে আমাদের আরেকটা অংশ কেটে নিতে হবে। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার 1 কেকের উপরের লেয়ারটা। নাম্বার 1 কেকের মাঝে আমরা যে অংশটা ব্যবহার করব তার উপর এবং নিচ থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। আপনারা যদি এখানে আরও বড় সাইজের কেক বোর্ড ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই অংশটা আপনাদের আর কেটে নিতে হবে না। নাম্বার 1 এর নিচে যে পার্টটা থাকবে তার কিছুটা অংশ আমি প্রথমে কেটে নিয়েছি। এখন এর দুই পাশ থেকে আরও কিছুটা অংশ কেটে নিচ্ছি। এখন এই ভাগটাকে নিচে দিয়ে দিচ্ছি। নিচের পার্টটা আমার কাছে একটু ছোট মনে হয়েছিল, এই জন্য আরও কিছুটা কেকের সাইডে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কেকের ফুল ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।